তো শেষমেশ আমরা সেই জায়গায় চলে আসছি। আহ, চলে আসছি তো আমরা সেই কি বলবো সেই জায়গা ভাইরাল প্লেস। কত মানুষ আসছে। আমরা চলে আসছি সেই মাগো সেই এফজেড তিনজন নিয়ে। এখন আমরা কোথায় যাচ্ছি জানি না, ওইখানে অনেক লোকজন দেখছি, ওইখানে একটু যাই। এই আমাদের পদ্মা নদী রে ভাই। এখান দিয়ে তো সুন্দর বাইক রাখা সবার। গাড়ি গাড়ি নিয়ে আসলে কি হবে, মনে হয় রাস্তা তো আছে নিশ্চিত, নাহলে তো আসা পসিবল না। এই মানুষজন তো এই পানি দিয়ে চলে আসতেছে দেখতেছি। তো এরপরে আর যাওয়া যাবে না, এটাই লাস্ট, এরপরে আর যাওয়ার নাই। তো এইটাই হইতেছিল ভিউ। এখান থেকে যদি দেখি এইটাই হচ্ছে সেই ভিউ। এই হচ্ছে পদ্মা সেতু। মানুষই মানুষ। এই হচ্ছে বাইক। এই হচ্ছে আমাদের পদ্মা সেতু, উপর দিক দিয়ে ভরপুর গাড়ি যাচ্ছে। ওকে, ওকে। তো চলেন জায়গাটা একটু এক্সপ্লোর করে দেখি কোথায় কি আছে। তো আমরা আসছিলাম কোন দিক দিয়ে ভুলে গেছি, এখান দিয়ে তো আসি নাই নিশ্চিত, আমরা আসছি সামনেরটা দিয়ে। হ্যাঁ, এখানে দেখে অনেক পতাকা বাহী কি যাচ্ছে বাইক, র্যালি নাকি কোনো? হ্যাঁ, কোনো বাইক র্যালি দেখে তো প্রথমে মনে হয়েছিল আমেরিকার পতাকা, বাট কিসের পতাকা কে জানে। ও কি কি মজা, আমরা একটা র্যালির সাথে যুক্ত হয়ে গেছি, মোল্লাদের র্যালি। কিসের পতাকা নিয়ে যেতেছে কে জানে। আল্লাহু আকবার। আমি আগে চলে এসে পড়ছি র্যালি ছেড়ে, দেখার ইচ্ছা কিভাবে কোথাও যাওয়া যায়। ওটা এখান দিয়ে আসছি রাইট, সামনেও রাস্তা আছে গাড়ি আসার, আমরা এখান দিয়ে আসছি। হ্যাঁ, এখান দিয়ে আসছি আমরা। এখান দিয়ে কই যাওয়া যায়, দেখি কোথায় যাওয়া যায় এখান দিয়ে।
গরু চলে আসছে। আমরা তুই এখন এখানে আসলাস কিভাবে? 2 দিন আগেই তো ধুমধারাকে কত কাটাকাটি করছে, আর এখনো না হইতেছে। সুন্দর দেখতে, ভালো লাগে। ও, এখান দিয়ে তো সুন্দর রাস্তা আছে। এটাই তো মনে হচ্ছে আর্মির ইটা, যতটুকু মনে হইতেছে। আচার, আচার। সুন্দর রাস্তা আছে এখানে। হোটেল, হোটেল নাকি? হ্যাঁ, হোটেলই তো মনে হয়। এখানে হোটেল দিয়ে রাখছে। কক্সবাজার, কাইন্ড অফ। ও, জোস লাগতেছে পদ্মা সেতুটা। এখান থেকে যে একটা ছবি তুলবো পদ্মা সেতুর। এখানে জোস ফুটবল খেলতেছে, এরকম মাঠ, এরকম ফুটবল খেলা। এখান দিয়ে ওর যাওয়ার রাস্তা আছে। এখানেও কত বাইকার্স। এখানে আর্জেন্টিনার টিম এসে আছে ওয়ার্ল্ড কাপ বাদ দিয়া। আর একটু সামনে পর্যন্ত যাব, তারপরে ব্যাক করব। পুরো জায়গাটা দেখে নেই। এগুলো কি সিমের বিচি মনে হয়, না বাদাম? বাদাম, সিমের বিচি। সরি, সিমের বিচি না, কাঁঠালের বিচি বলতে চাইছিলাম, বাট সিমের বিচি বলে ফেলছি। বাট এগুলা সব বাদাম। জোস, এই পর্যন্তই মনে হয় শেষ। এখানেই শেষ। অনেকগুলো ফুটবলের ফিল্ড বানাইছে, মানে এখানেই শেষ নাকি আরো আছে? সামনে তো আরো আছে, নিচ দিয়ে গেলে আরো আছে। এখানে গাড়ি গেছে, আর মানে ওইখানেও আছে, পুরাটা পদ্মার পার জুড়েই। হ্যাঁ, এখান দিয়ে গেলে এইখানেই শেষ, না যাওয়ার রাস্তা আছে। নিচ দিয়ে যেতেছে মানুষ, এখান দিয়ে না। এখানে যাইতে হলে নিচ দিয়ে যেতে হবে, ওই অটুক জায়গা দিয়ে যেতে হবে। যাই, চলেন অটুকু ঘুরে আসি। এই একটু জায়গাতে যেতে হবে। এই গাড়ি আসতেছে, আসবেন, আমি যাব। আচ্ছা, আমি যাই। ডাউন টু আর্থ। এইখান দিয়ে গেলে আরো যাওয়া যাবে ভাই। দাও না, আমরা এখানে থামবো, বাইকটা অফ করব, পদ্মা সেতুর একটা ভিউ নেই, আর আমি দেখি। এইগুলো পদ্মা সেতু। ওকে, এখানে ভিডিওটা অফ করতেছি, পরে আবার দেখা হবে। হ্যাঁ, তো আজকের মতো ঘোরাঘুরি শেষ, এখন বের হয়ে যাব। এই হলো আমাদের পদ্মা সেতু। তো এই জায়গাটা আমার আগে আসা হয় নাই, এইবার প্রথম আসলাম। জায়গাটা সুন্দর, ভালো লাগছে আইসা। এখান থেকে ফুটবল গেম চলতেছে, টুর্নামেন্ট টাইপের। ঈদ টুর্নামেন্ট। তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। যে পাশ দিয়ে আসছি সেই পাশ দিয়েই চলে যাব। নতুন আর কিছু ট্রাই করবো না, কারণ আমি জানি না আর কিভাবে যাওয়া যায়। তো এমনি 6টা বেজে গেছে। কয়টা বাজে? হ্যাঁ, 6টা বাজতে 5 মিনিট বাকি। তো আর এক্সপেরিমেন্ট করার ইচ্ছা নাই, যেভাবে আসছি সেভাবেই দৌড় দেই। তো ফর দ্য লাস্ট টাইম এই জায়গা থেকে পদ্মা সেতুর ভিউটা দেখেন।
কত কত গাড়ি যাচ্ছে পদ্মা সেতু দিয়ে। আমরা এইখান দিয়ে দেখি যাইতে পারি নাকি। যদি এখান দিয়ে যাইতে পারি তাহলে সুন্দর হবে, যদি যদি কোনো রোড থাকে। না হলে বালি বুলি দিয়ে চালাইতে ভালো লাগে না ভাই, বিরক্ত লাগে। এটা একটা রেস্টুরেন্ট না, এটা একটা হোটেল। হোটেল ছাড়া আর কি হবে এখানে, হোটেলই হবে। তো এখান দিয়ে যাই, যে দেখি কোন রাস্তা আছে নাকি, না থাকলে ব্যাক করবো। এতটুকুই তো, এতটুকু প্রবলেম হওয়ার কথা না। মেন টাইম এটা কি, এটাও জিজ্ঞেস করে যাওয়া উচিত যে জিনিসটা আসলে কি। সামনে গেলেই বুঝবো। কোন রিসর্ট, রেস্ট হাউস, পদ্মা রেস্ট হাউস। হ্যাঁ, ওই যেটার কথা বলছিল তখন দেখছিলাম, এটা সেই পদ্মার রেস্ট হাউস। আচ্ছা, ইন্ট্রোডাক্টরি অফার 6,500 টাকা অনলি। এই যে দেখছো, পিচিটা এমি এমি না করলে আমি মনে এখান দিয়ে আসতাম। হ্যাঁ, ভালো রোড, আস্তে করে এখান দিয়ে আসায় উঠে যেতে পারতাম। বাট আমার তাহলে একটা জিনিস হইতো না, ওই নিচে থেকে যে ভিউটা পাওয়া গেল পদ্মার সেতুর, ওই ভিউটা ভাই এখান দিয়ে আসলে পাইতাম না। পদ্মা সেতু ওই মুড়া, পদ্মা সেতু ওই মুড়া, আমরা আসতেছি এই মুড়া দিয়ে, তো ওই নিচের ভিউটা পাইতাম না। তো একদিক দিয়ে ভালোই হয়েছে, কষ্ট করলেও ওই পাশ দিয়ে আসাটা কাজে দিছে। বাট এখন তো আর কষ্ট করে যাওয়ার মানে হয় না, এখন এখান দিয়ে চলে যাই, ভালো রোড আছে। ছয়টা বেজে গেছে, বাসায় পৌঁছতে পৌঁছতে 7:30 8টা তো বাজবে মাস্ট। তো আপনারা যদি কেউ এখানে কোনো রিসর্টের মজা নিতে চান তো এখানে আসতে পারেন। এবং এইটা যেটা দেখলাম বাংলাদেশ আর্মির, তো ডিটেলসটা অনলাইন থেকে জেনে নিয়েন। যদি আমি নিজেও ডিটেলস জানি না, ওইখানে যা লেখা দেখলাম 6,500, তারপরে আবার দেখলাম 6,000, দেন দেখলাম এন্ট্রি মনে হয় 300, আর প্যাকেজ 2,000, মানে যা যা লেখা ছিল ওটা বলতেছি। তো এই পিছিয়ে পড়ে গেল। যাই হোক, আপনারা ডিটেলস দেখে তারপরে আইসেন কীভাবে কি। বাট বাইরে থেকে যতটুকু বুঝলাম ফ্যাসিলিটি ভালো, কারণ যেহেতু বাংলাদেশ আর্মির, আর আর্মির জিনিসপত্রগুলো অলওয়েজ একটু জোস হয়। তো আমি আজকে দেখে গেলাম, ভালো লাগছে। আমি নিশ্চয়ই কোনো না কোনো দিনের রিসোর্টে আমি আসবো, 100% আসবো। পরিবেশটা ভালো, আর জানতে হবে নাইট স্টের ব্যবস্থা আছে নাকি। যদি নাইট স্টের ব্যবস্থা থাকে তাহলেও সুন্দর হবে। মানে মোট কথা জায়গাটা ভালো, সুন্দর। তো আপনারা চাইলে চেক আউট করতে পারেন, কিন্তু সবার আগে অনলাইনে ডিটেলস জেনে তারপরে আসেন। আমরা টোল প্লাজা চলে আসছি আবার। তো এখন দিনের আলো থাকতে থাকতে পদ্মা সেতু পার হই, দেন বাসায় যাই। ঘড়িতে সময় 6টা 10। চলেন পদ্মা সেতু, আল্লাহু আকবার, বিসমিল্লাহ। তাড়াতাড়ি যাইতে হবে, বাইদরটা নামাইয়া দেই। তাড়াতাড়ি যেতে হবে, কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে যেতেছে। সন্ধ্যার আগে আগে যতটুক যাওয়া যায় যাই। এই যে দেখছেন বাড়ি মারতেছে গাড়ি, মানে ফুয়েলের এতটা খারাপ অবস্থা আমাদের, গাড়ি বাড়ি মারতেছে। পদ্মা সেতু ভিডিও কি চলতেছে? হ্যাঁ, ভিডিও চলতেছে। ও এটা হলডে 2.0। হলডেট আমার আগে চলে যায় ভাই, বুঝছেন? তাহলে কি আর কমু, এত আস্তে ধীরে চালাই আমি। হলডেট আমার আগে চলে যেতে চাই, চলে যায়, কিন্তু যাইতে দেবো না, আমি আগে যাইগা। তেলের অবস্থা খারাপ ভাই, তেলের কারণে গাড়ি বাইরে যাইতেছে, গাড়ি পিক আপ উঠতে যাইতেছে না স্পিড।
অকটেন বুস্টার একটা ভরতে হইব, তার লোড করে এই সাথে যা একটা রয়েছে দেখছেন, যদি একটু নামি তাহলে আবার উঠে যেতেছে, বাতাস তো অনেক, সেটাও বুঝতে হইব। ওই দেখো মাঝখানে দাঁড়ায় আছে ছবি তোলার লেগা। 13, 14, 15 একটু নিচা হইলে উঠতেছে, বা তেলের অবস্থার কারণে গাড়ি বাইরেই আছে। এই সময় টানাটা উচিত না, কারণ এটা অনায়াসে ভাই আরামসে 120, 25, 30 এমনি উঠে যায়। বা তেলের কারণে তেল মানে ফুয়েলটা এতটাই ফাউল পড়ে গেছে, এই রিটার্নিং ধরে এই অবস্থাতেই পড়তেছি। থার্ড গিয়ারে 70-এর উপরে উঠলেই গাড়ি মানে ঝাঁকি মারতে থাকে। তো এমনি আপনি পারফরমেন্স কেমনে পাবেন গাড়ি থেকে যদি ফুয়েল আপনার খারাপ পড়ে? কি ব্যাপার, হর্নেটটা কই গেল? হর্নেট গায়েব হয়ে গেল। আগে পিছিয়ে তো হর্নেটটা দেখা হয়ে যেতেছে না। এই হইতেছে এমটির মজা, হর্নেট টাইনা গেছে। আমি কতক্ষণ 10 সেকেন্ডের না, মনে হয় 5 সেকেন্ড 115-তে ছিলাম, হর্নেট গায়েব। আসে পিছনে কোনো বাইকই নাই। ওরে ওই পারে হচ্ছে মানুষই মানুষ ভাই, ক্যামেরাতে 100% শিওর আসতেছে না, বাট ওই পারে ওই যে ওই সাইডটাতে মানুষই মানুষ, মানে খালি তৃপ্তার মতো দেখা যেতেছে, এত মানুষ। যদিও এখন সময় নাই, যাওয়া পসিবল না, যাবো না, রাত হয়ে গেছে অনেক, মানে রাত হয়ে যাবে অনেক বাসায় যেতে যেতে। এটা লাইটও চলে গেছে পদ্মা সেতুর। বাতাস ভাই, সেই বাতাস। ওই জায়গায় একটা রেস্টুরেন্ট আছে, হ্যাঁ এই রেস্টুরেন্টটাই তো মনে হয়, যে বিল্ডিংটা দেখতেছেন না, রুফটপ রেস্টুরেন্টটা ভালো ছিল। এখন জানি না খোলা আছে নাকি নাই, মানুষ তো দেখতেছে আর মানে খোলা আছে। তো এখান থেকেও জোস একটা ভিউ পাওয়া যায় ভাই, পদ্মা সেতুর জোস ভিউ পাওয়া যায়। কিন্তু রেস্টুরেন্টের খাবারটা অতটা ভালো লাগে নাই সত্যি বলতে, বাট ভিউ সুন্দর। ওই একটা জিনিস আছে না, ভিউ ভালো হইলে খাবার খারাপ হয়, খাবার ভালো হইলে ভিউ ভালো হয় না। দুইটার কম্বিনেশন একসাথে খুবই কম, রেয়ার। দেখছেন এখনো পড়ে নাই, এত বাতাস তাও এটা পড়ে নাই। ডিসিটগুলো, পদ্মা সেতুর ডিসিটগুলো এখনো পড়ে নাই। যাক, আমরা পদ্মা সেতু পার হয়ে গেছি। কতক্ষণ লাগলো ভাই? ওরে 5 মিনিট। 5 মিনিটে পদ্মা সেতু পার। 7:30 মাস বাজবে, 6:20 বাজে তো, 6:20, 6:30 বাজবেই বাসায় যেতে, যদি একটা না চলে যাই। আর কোথাও যদি একটু ব্রেক দেই, একটু চা খাই, তাহলে 8টা। ওরে মনোটন, সব গাড়ি কি জোরে ভাগে, আর আমার গাড়ি আমি জোরে ভাগাইতেই পারি না, মানে ভাগাই না, ভাগাইতে চাইলে তো ভাগাইতেই পারি, বাট ভয় লাগে ভাই, ভয় লাগে, চরম ভয় লাগে। ভীত মানুষ হয়ে গেছি, চরম ভীত। আসলে আর থেকে স্পিড আমার দরকার কি? 80, 90 এনাফ। তোমার 120, 30-এ যাইতে হবে এমন তো কোনো কথা নাই, বা দরকারও নাই। কি দরকার আছে? আমি 80, 90-তে যাইতেছি ক্রুজ করতে করতে, আমার তেলও বাঁচতেছে, মানে সব দিক দিয়ে আমি উইন উইন সিচুয়েশনে আছি, তো দরকারই নাই। যান যাত্রা, যান যান, আমি আছি। আমি ব্রেক মারছি, অ্যাম্বুলেন্স অনেক বেশি দেখতেছি। বাসার দিকে বের হয়েছিলাম 178 কিলো মানে ছিল, এখন 264 কিলো, প্রায় 100 কিলো রাইড করে ফেলছি। এভারেজ 16,000 কিলোমিটার বাইক চলছে, 42.1 স্টিল 16,000 চলার পরেও। ভাই হাইওয়েতে এটা আমি ভাই বহুত পাইছি, 55+ পাইছি, বলে লাভ নাই। বাট 16,000-এর যদি একটা অ্যাভারেজ করেন তাহলে 42.1, যেটা অনেক ভালো ভাই। কারণ এরকম একটা পাওয়ারফুল গাড়িতে আপনি মাইলেজও পাইতেছেন।
আর কি লাগে। ঢাকা 35 কিলো, ঢাইকা রেখেছে 35 কিলো। এই যে 70 চালাইলো 65 মাইলেজ পাবো। এইভাবে যদি ক্রুজ করে করে যাই, এটা করলাম লাইভ মাইলেজ। লাইভ কত দিক পাবেন তা দেখা যাচ্ছে। এটা মনে হয় এটা কি জানি, ওই যে ইয়ের ইঞ্জিনই তো, হর্নেটের ইঞ্জিনই, এনকে কি জানি 200, বাট ইঞ্জিন তো হর্নেটই। পিছন থেকে একটা বাইক অনেক স্পিডে আসতেছে আমার কাছে, পার হইতেছে আমারে, পার হয়ে গেছে। এফজেড ভার্সন 2, এই গাড়িটা ভালো। দেখেন আমি 70-77-এ আছি, আমাকে ওভারটেক করে সে চলে যেতেছে, মানে নিশ্চিত সে 90+ আছে। তো কে বলে এগুলোতে টান নাই, এবং ইঞ্জিনটাও ভালো, রিলায়েবল ইঞ্জিন, যে কারণে কোনো প্রবলেম নাই। আমি এখন 90-তে আছি। দেখেন আরেকটা ভার্সন 2 পিলিয়ন নিয়ে আমি 90-তে আছি, 87-তে আছি, ওই ওইরকমই আছে। তাহলে কে বলছে এগুলো স্পিড নাই? ওই আছে 83-82 দেখাচ্ছে, হ্যাঁ ঠিকই আছে। তো কত স্পিডে যাচ্ছে তাও পিলিয়ন নিয়ে। তো ওয়ান্ডারল্যান্ড পার্ক আছে এখানে একটা। অ্যাপাচি, টাটা, ওই যে এফজেড, আর ওই 100cc-টা সামনেই আছে। এই যে ধরে ফেললাম। ডাল ভাত, এবার আমাকে আর ধরতে পারবো না। এগুলো ডাল ভাত চাইলেই ধরা যায়, বাট এখন এই অ্যাপস আর আমাকে ধরতে পারবো না। রয়্যাল এনফিল্ড, এই যে আরেকটা এফজেড, টাটা বাই বাই। একটা কি এটা অ্যাপাচি মনে হয়, না পালসার এনএস। টাটা বাই বাই। পিছনে কোনো বাইকই নাই ভাই আমার, দেখছেন একটা বাইকও নাই, সব গায়েব। এটা কি হ্যারিয়ার? হ্যাঁ হ্যারিয়ার, হ্যারিয়ারও টাটা বাই বাই। এটা একটা এক্সট্রিম সিবিজেড, টাটা বাই বাই। এমন না করলাম যে ভাই অনেক এফোর্ট দিতেছি আমি এগুলোকে ওভারটেক করতে, না, রিল্যাক্স বসে আছি, চিল আছি। গাড়ি অত বেশি স্পিডে না, 100 বার করছি। আচ্ছা দেখি না ভাই 100 আসিল, না 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 আমি অনেক জোরে চালাইতেছি তাহলে, বাট মনে হইতেছে না ভাই গাড়ি 100-তে আছে। এত আস্তে ধীরে চলতেছি মনে হইতেছে গাড়ি কখন 100 উঠছে আমি নিজেও জানি না। ইনশাল্লাহ জি ইন্ডিকেটর দিয়ে রাখছে এক জায়গায়, যাইতেছে আরেক জায়গায়, আজব কাহিনী। ইন্ডিকেটর দিয়ে রাখছে এই মুড়া, যাইতেছে হাত যাইতেছে এই মুড়া, কি অবস্থা। সাথে সাথে একটা গাড়িও যাচ্ছে। আমি রিস্ক নেই না ভাই, রিস্ক নিলে আমি সুন্দর এই চিপা দিয়ে যে ওই চিপা দিয়ে বের হয়ে যেতাম, বাট কোনো দরকার নাই, এমনি আরামে যেতে পারবো, কষ্ট করে রিস্ক নেওয়ার দরকার নাই। যাইসা করছি।
এই সামনে ট্রাফিক, অনেক ট্রাফিক সামনে, জ্যাম লাগছে। না সামনে তো দেখতেছি খালি, এই জায়গায় তাহলে জটলা বাজাইছে কেন? এই বাস জানা দাঁড়ায় আছে যা। গাড়ি এটা থামবে, এখানে রাখবে মনে হয়। হ্যাঁ 3টা ট্রাকই এখানে রাখবে, গাড়ি রাখার জন্যই রাখছে এই জায়গাটা। কোনো গাড়ির প্রবলেম হলে বা যে কোনো কারণে এখানে পার্ক করতে পারবে। আবদুল্লাহপুর 7 কিলো। ও সাথে একটা হাইয়েস্ট চলতেছে, আবার পিছনেই আছে নিমতলা। এখান থেকেই যাত্রা শুরু করছিলাম, আবার এখানেই চলে আসছি। হাইয়েস্টটা যায় না কেন? পিছনে কোনো বাইক নাই, আছে 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 একটা বাইক আছে। যতগুলো অ্যাবজেট ছিল, একটা অ্যাবজেটও তো আর আসলো না এখন তুই, যদিও অনেক স্লো চালাইতেছি এখন। আইসা পড়ার তো কথা, একটা বাইক আসতেছে, কি বাইক জানি না, বাট অনেক স্পিডে আসতেছে আমার কাছে। ঝুঁকিপূর্ণ ওভারটেক করবেন না। কইচা কইচা মারা কুইচা মারা। ও সিএচআর, এই সামনের ভিউটা দেখেন ভাই, অনেকবার দেখছেন, অনেক দেখছেন, বাট এখন দেখেন এই বাসটার জন্য পাইতেছেন। এই দেখেন, ও রে মনে হইতেছে না বিদেশে আছি। বিদেশের একটা ভিউ দিয়ে দিলাম, দেখছেন, দেশের একটা বিদেশের ভিউ। এই জায়গাটা ভাল লাগে দেখতে, লুকটা জোস লাগে। রোড সেই রোড। গোধূলির সময় দেখি আজান দেওয়ার আগে আগে ঢাকায় ঢুকে যেতে পারি নাকি। 6:30 বাজে, আমরা প্রায় টোল প্লাজার কাছাকাছি চলে আসছি। 6:30 বাজে। হ্যারিয়ার আরেকটা, পিছনে একটা সিএচআরকে ওভারটেক করে আসলাম। এই দেখেন আরেকটা এমটি, এই এমটি পারবে এমটির লাগে করতে। কত জোরে যাইতেছে এমটিটা, আর আমি কত আস্তে আস্তে যাইতেছি, মানে হবে না আমাকে দিয়ে। এটা প্রায় 110-এর উপরে গেছে গা। এই তো ধরতে পারি নাকি এমটি দিয়ে, এমটি রে ধুলা রে, সেই লেভেলের ধুলা। বইরা ফেলছি, বাট আমি এত জোরে চালাবো না, আমি স্লো করে ফেলছি। ধুলাতে কিচ্ছু চোখে দেখতেছি না, তার ভিতরে ভাইজর খোলা। ভয়েস কেমন আসতেছে বা কেমন আসবে আল্লাহ জানে। বাসায় যাওয়ার পরে যখন ছাড়বো তখন বুঝতে পারবো, এখন তো বোঝা সম্ভব না। তো এমটি আবারও টান দিছে, তাহলে ধরতে পারবো, একটা ডাউন শিফট করলেই ধরে ফেলতে পারবো। কি দরকার আছে, আমরা চিল ভাবে যাইতে থাকি, নদীর ভিউ নিতে থাকি। টোল প্লাজায় চলে আসছি। ভাইদর খোলা থাকার কারণে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, ধুলাবালির প্রচুর ধুলা। ভাইদরটাও খুলে রাখছি। ওই কোনার, হ্যাঁ ওই কোনার, বহুত দিন পরে গাড়িটারে দেখলাম রে। জুস একটা গাড়ি, জুস একটা গাড়ি, জুস। অ্যাবজেটটা কঠিন টান দিচ্ছে না। এই অ্যাবজেটটা ধরতে পারো কি মনে হয়? এই পারিনি। ফোর্থ গিয়ারে ধরে আলাইছি ভাই, ফিফথ গিয়ার রাখলো না। এত জোরে টান দিছে অ্যাবজেট যে ফোর্থ গিয়ারেই ধরে ফেলছি। এই যে অ্যাবজেট। টাটা বাই বাই, টাটা বাই বাই।
আবদুল্লাপুর দিয়ে চা খাবো? না, যাবো না, যাবো না, যাবো না, বাসায় যাবো। আজকে অনেকক্ষণ ধরে বাইরে, সেই সকাল থেকে, আই মিন 11টা বাজে থেকে বেরোইছি, এখন তৈরি বাসায় পৌঁছাই নাই, 7টা বেজে গেছে। এখন আবার টান উঠতেছে, এখন আবার তেল বেরিয়েছে না, যে কারণে সুন্দর হালকা ঘুরে এলো, এই সুন্দর রং উঠে গেছে। আগে তেল যে বাইরে গেছে ভাই, তাই না মজাই পাইতেছিলাম না। এটা এখন কত সুন্দর রং উঠতেছে। এটা কি জিক্সার মনোটন? টাটা বাই বাই। এই যে ফুল দিলাম, ফুল টোটাল। না না, আইসা পড়ছি, অনেক গাড়ি সামনে। পদ্মা সেতুতে উঠছিলাম, মানে পদ্মা সেতুর এই পাশে যখন ছিলাম, যখন টোল দিই তখন বাজে 6:10 বা 15। হ্যাঁ, 6:10 বাজে, 10-15। আর এখন বাজে হইতেছিল, মানে আমার আধা ঘন্টা লাগলো পদ্মা সেতু থেকে পোস্তগোলা আসতে। 30 মিনিটে পদ্মা সেতু পার হয়ে এখানে চলে আসছি। জোস ব্যাপারটা। তারপরে এমন না যে গাড়ি অনেক স্পিডে চালাইছি, 100 উঠছে মাঝে মধ্যে। তো এর থেকে কত তাড়াতাড়ি আর আসবো ভাই, কত আস্তে ধীরে আসলাম। রিল্যাক্স। রহিম সুপার, চুপার সে বি উপর। সো আবারও সবাইকে ঈদ মুবারক। আশা করি সবার ঈদ ভালো কাটছে এবং সামনের ছুটিটা ভালো কাটবে। তো গুড বাই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। এখানে ভিডিও ইন করলাম।